আজকে কোথায় ওয়াহিদুল হাসান এবং এনায়েতুর রহিম? আজকে এই যে একটু আগে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা ছিলেন, শিবিরের সভাপতি সম্ভবত, আজকে এই ওবায়দুল হাসান, এনায়েতুর রহমান গমদেরকে সুপ্রিম কোর্ট ঘেরাও করে জনতা ঘাট ধরে বের করে দিয়েছে। আজকে সেই এসকে সিনহা তার বাসায় গিয়ে আর্মির একজন মেজর জেনারেল এবং 5 জন অফিসার তাকে ঘাট ধাক্কা করে তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করেছে। এরপর এট গান পয়েন্ট তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। যদিও সেই প্রেক্ষিত ভিন্ন, আমি ওটা করি না, কিন্তু এই এসকে সিনহা এই পর্বটা আলাদা, কিন্তু এসকে সিনহা যে অন্যায় করেছেন তারও বিচার পেয়েছেন, আজও তিনি দেশে ফিরতে পারছেন। এখন আরেকটা কথা বলি, এইটা যে সম্পূর্ণ মিথ্যা, একটা মিথ্যার উপর ভিত্তি করে কামরুজ্জামান সাহেবকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে, তার একটা প্রমাণ সরাসরি না হলেও ইনডাইরেক্ট আমি গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় মাঝে মাঝে এসেছি। তখন ঘটনাচক্রে লেখিকা মিনা ফারার সাথে আমার পরিচয় হয়েছে। তখন আমার সাথে যখন পরিচয় হয় নিউ ইয়র্কে, তখন আমি তার সাথে আমার অনেক বাহাস হয়। তখন সে ভিন্নপন্থী লেখিকা ছিল, অনেকটা তসলিমা নাসরিনের মতো। আমার সাথে তার কয়েকবার সিটিং হয়। মিনা ফারাই আমাকে তার BMW নিয়ে এখানে ওখানে ঘোরে। We had long discussions, lengthy discussions. তারপরে সে আস্তে আস্তে ঘুরে যায়। সেই মিনা ফারা তার বাসার পাশে নেই, আমাকে বলল যে মোবাইল ভাই, আমি কনভিন্সড উনি কিছু করেননি, কিন্তু ওনাকে ফাঁসানো হবে। শেষ কথা বলি, মিনা ফারা একটা লম্বা বিবরণী লিখেছিলেন কামরুজ্জামান সাহেবের নির্দোষিতা বলে বয়ান করে উনি লিখেছিলেন। উনি লন্ডন আসেন, এসে আমাকে ঢাকায় ফোন করেন যে আমি লন্ডন পর্যন্ত এসেছি সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু আমি কি ঢাকাতে যেতে পারছি না। আমি তখন তাকে সাজেস্ট করলাম যে আপনি তো আসতে পারবেন না, আপনাকে তুলবেন না, তারপর এখানে আসলে গ্রেফতার হবেন ইমিগ্রেশনে। তো আপনি এক কাজ করেন, আপনি রেজিস্টার্ড উইথ অ্যাকনলেজমেন্ট ওটা একটা পাঠান, আর এক কপি যদি